মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 11ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এরপর ন্যাটো তাদের সৈন্য সরিয়ে নেবে বলে জানিয়েছে। তার মানে একরকম তালেবানের কাছে হার মেনে আফগানিস্তান ছেড়ে যাচ্ছে আমেরিকা। আফগানিস্তান হল পরাশক্তিদের পতনভূমি। আফগানিস্তান ছিল মধ্যযুগের বিভিন্ন সাম্রাজ্যের সংঘাতের কেন্দ্রস্থল। বিগত শতাব্দীতে আফগানিস্তানের উপর আগ্রাসন চালাতে গিয়ে পতন ঘটে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের। আর এই শতাব্দীর শুরু থেকেই সেখানে যুদ্ধরত অবস্থায় আছে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা। 20 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে কোনো রকম সুবিধা তো করতেই পারেনি আমেরিকা, বরং ন্যাটোর ইউরোপীয় মিত্ররা রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান এরা সবাই আফগানিস্তানের সাথে কোনো না কোনোভাবে যুদ্ধে লিপ্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে, আফগানিস্তানের সামরিক শক্তি কেমন? এত সব শক্তিধর রাষ্ট্র তাদের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার পরেও কি করে তারা টিকে আছে? আফগানিস্তানের পূর্বের ইতিহাস কি? এছাড়াও আফগানিস্তানের আরও অজানা সব তথ্য তুলে ধরব আমাদের আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আফগানিস্তানের সামরিক শক্তির কথা বলার আগে জেনে নেওয়া যাক এই দেশের সংক্ষিপ্ত ইতিহাস। কারণ আফগানিস্তানের ভৌগোলিক অবস্থাই এই দেশে এত বেশি সামরিক সংঘাতের কারণ। আফগানিস্তান হচ্ছে আরব, পারস্য, মধ্য এশিয়া, ভারত মহাসাগর এবং দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত। আফগানিস্তানের হেরাত শহরে একটি চৌরাস্তা আছে। পশ্চিমের রাস্তাটি ইরান দিয়ে আফ্রিকা পর্যন্ত চলে গিয়েছে। উত্তরের রাস্তাটি গিয়েছে উজবেকিস্তান হয়ে মধ্য এশিয়া, ককেশাস এবং রাশিয়া পর্যন্ত। দক্ষিণের রাস্তাটি পাকিস্তানের করাচি বন্দর এবং আরব সাগর বা ভারত মহাসাগরে গিয়ে পড়েছে। আর পূর্বের রাস্তাটি রাজধানী কাবুলের উপর দিয়ে কাশ্মীর হয়ে ভারত পর্যন্ত চলে গিয়েছে। এশিয়ার পুরো যোগাযোগ ব্যবস্থা আফগানিস্তানে এসে মিলিত হওয়াটাই আফগানিস্তানে এত সংঘাত হবার একমাত্র কারণ। অতীতে মোহাম্মদ ঘুরি এবং তৈমুর লংয়ের মতো মুসলিম সাম্রাজ্যের রাজধানী ছিল আফগানিস্তানের হেরাত শহর। 2001 সালে হেরাতের দখল নিতে আমেরিকার সামরিক বাহিনী এবং ইরানের কুদস ফোর্স একজোট হয়ে তালেবানদের বিরুদ্ধে লড়াই করেছিল। ওই যুদ্ধে কুদস ফোর্সে নেতৃত্ব দিয়েছিলেন নিহত জেনারেল কাসেম সোলাইমানি। মধ্যযুগ থেকে আফগানিস্তান ছিল সাম্রাজ্যবাদীদের যুদ্ধস্থল। আফগানিস্তানে ইসলাম নিয়ে আসে 7ম শতাব্দীতে মুসলিম আরব সৈন্যরা। পশ্চিমের হেরত এবং সিন্তন প্রদেশ আরবদের নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু আরবরা চলে যাওয়া মাত্রই সেখানকার লোকজন পুরনো ধর্মে ফিরে যায়। এরপর 10ম শতকে বর্তমান উজবেকিস্তানের বোখারা থেকে আগত মুসলিম শাসক বংশ আফগান এলাকায় প্রভাব বিস্তার করতে থাকে। তাদের হাতেই প্রতিষ্ঠিত হয় গজনিতে গজনভি রাজবংশ। গজনির সুপরিচিত শাসক মাহমুদ 998 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত এই এলাকায় শাসন করেন। তার সময় আফগানিস্তানে ইসলাম প্রতিষ্ঠিত হয়। মাহমুদের মৃত্যুর পর গজনির প্রভাব কমে যায় এবং 1200 শতকে পশ্চিম মধ্য আফগানিস্তানের ঘুর শহরে ঘুরি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। মুহাম্মদ ঘুরি ছিলেন ঘুরিদের মধ্যে সবচেয়ে বিখ্যাত শাসক। ঘুরিরা আবার 1300 শতকের মধ্যে মধ্য এশিয়ার খোয়াইরিজমের কাছে পরাজিত হয়। তবে দেশটির সবচেয়ে বেশি ক্ষতি করেন মঙ্গল সেনাপতি চেঙ্গিস খান 1220 সালে। যুদ্ধে তাদের সবাইকে পরাজিত করেন। এশীয় সেনাপতি তৈমুর লং আফগানিস্তান জয় করেন 1400 শতাব্দীর শেষের দিকে। তবে তার বংশধররা পুরো দেশ শাসন করতে পারেননি। তবে তারা বর্তমান আফগানিস্তানের অধিকাংশ শহর হেরাত থেকে শাসন করতে সক্ষম হয়। ঘুরিদ থেকে তিমুরীয় সাম্রাজ্যের শাসন আমলে এখানে ইসলামের স্থাপত্যের বিকাশ বেশি হয়। সেই সময় তৈরি করা বহু মিনার, মসজিদ এবং মাজার শরীফ আজও দাঁড়িয়ে আছে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের উত্থান আফগানিস্তান থেকেই হয়েছিল। তিনি ছিলেন বাবরের দিক থেকে তৈমুর লংয়ের বংশধর এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের। তিনি 1504 সালে আফগানিস্তানের বর্তমান রাজধানী কাবুল দখল করেন। সেখান থেকে ভারতে গিয়ে মুঘল সাম্রাজ্য স্থাপন করেন। 1600 এবং 1700 শতাব্দীর পুরোটা জুড়ে ভারতে অবস্থিত মুঘল সাম্রাজ্য এবং পারস্যের সাফাবি রাজবংশের রাজারা আফগানিস্তানের দখল নিয়ে যুদ্ধ করেন। সাধারণত ইরানি বা পার্সিকরা হেরাতের দখল রাখত এবং মোঘলেরা কাবুলের দখল রাখত। আর কান্দাহারের শাসনভার প্রায় হাতবদল হতে থাকত। সুতরাং শত শত বছর ধরে আফগানিস্তান ক্ষমতার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইংরেজদের সাথে আফগানের বেশ কয়েকটি যুদ্ধ হয় 1900 থেকে 20 শতকের দিকে। এরপর 20 শতকের মাঝামাঝিতে আফগানিস্তান আধুনিক রূপ নেয়। তবে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হয় 80-র দশকে এসে। কেননা তখন সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপে বিশাল যুদ্ধ বাধে আফগানিস্তানে। সোভিয়েতদেরকে হটিয়ে আফগান মুজাহিদরা আফগানিস্তানের দখল নেয়। তাদেরকেও হটিয়ে পাকিস্তান এবং সৌদি আরবের সহায়তায় তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় চলে আসে। 2001 সালে মার্কিনিরা তালেবানদেরকে পরাজিত করে আফগানিস্তান থেকে উৎখাত করে। তখন থেকেই গঠিত হয় আফগানিস্তানের সামরিক বাহিনী। বর্তমানে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্য 2.25 লাখ। প্যারামিলিটারি আছে আরও 2 লাখ। সামরিক বাহিনীর পেছনে আফগানিস্তানের অনেক ব্যয় করতে হয়।
সর্বশেষ তথ্য মতে বাৎসরিক ব্যয় $4 বিলিয়ন, যা বাংলাদেশের সামরিক বাজেটের সমান। 2012 সালে এই ব্যয় বেড়েছিল $12 মিলিয়ন, যা বাংলাদেশের সামরিক বাজেটের প্রায় 3 গুণ। তবে আফগানিস্তানের সামরিক বাজেটের বেশিরভাগ আসে বিদেশি তথা পশ্চিমা দেশগুলোর কাছ থেকে। এই সামরিক বাহিনীতে ট্যাঙ্ক আছে 46 থেকে 50টি। এগুলো হচ্ছে সোভিয়েত T-55 এবং T-62 ট্যাঙ্ক। তবে এগুলো কখনোই ব্যবহৃত হয়নি, হয়তো এগুলো স্টোরেজ করা আছে, কেননা আফগানিস্তানের ভূপ্রকৃতির ট্যাঙ্ক ব্যবহারের জন্য একদমই উপযুক্ত নয়। এই কারণে ইরাক যুদ্ধে প্রচুর আমেরিকান ট্যাঙ্ক দেখা গেলেও আফগানিস্তানে মোটেই ট্যাঙ্ক মোতায়েন করা হয়নি। তালেবানদের সাথে আমেরিকান সেনাদের যুদ্ধে সফল না হওয়ার এটাও অন্যতম কারণ। আফগানিস্তানের সেনাবাহিনীর কাছে প্রায় 1000 আর্মার্ড ভেহিকেল আছে, যেগুলো আফগান ভূপ্রকৃতিতে খুবই ভালো ভূমিকা রাখে। আফগানিস্তানের বিমান বাহিনীতে কোনো ফাইটার বিমান নেই, তবে গ্রাউন্ড অ্যাটাকের জন্য 19টি A-29 সুপার টুরাকো যুদ্ধবিমান আছে। এগুলো তৈরি করা হয়েছে ব্রাজিলে। তবে আফগানিস্তানের ভূপ্রকৃতিতে বিমানের থেকে হেলিকপ্টার ব্যবহার বেশি কার্যকর। এছাড়াও আফগানিস্তানের কাছে আছে 8টি Mi-24 অ্যাটাক হেলিকপ্টার। এগুলো উপহার হিসেবে পাঠিয়েছে ভারত। ভারতের সাথে আফগানিস্তানের সামরিক বাহিনীর খুবই ঘনিষ্ঠতা রয়েছে। এছাড়া Mi-17 হেলিকপ্টার আছে প্রায় 100টি। যুদ্ধে এগুলোই বেশি ব্যবহৃত হয়। এর সাথে রয়েছে আমেরিকান ব্ল্যাক হক 16টি, UH-1 আছে 10টি। সব মিলিয়ে বলতে গেলে আফগান সামরিক বাহিনীতে 270টি বিমান এবং হেলিকপ্টার রয়েছে। আফগানিস্তানের সমুদ্র সীমা বড় নদী কিংবা লেক নেই, তাই কোনো নৌবাহিনীও নেই। সাংবিধানিকভাবে আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার দায়িত্ব আফগানিস্তানের সামরিক বাহিনীর, কিন্তু বাস্তবে সেখানকার নিয়ন্ত্রণ নিয়ে তালেবান এবং আমেরিকানদের মধ্যে রয়েছে তুমুল সংঘাত। এর প্রেক্ষিতে আফগানিস্তানের সামরিক বাহিনীর কার্যকারিতা কতটুকু, সেটাই প্রশ্ন। এই বিষয়ে আপনার কি ধারণা? দ্রুত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি, তাও কমেন্ট করে জানিয়ে দিন। নতুন কোনো দেশ সম্পর্কে জানতে হলে আমাদেরকে কমেন্ট করে সেই দেশের ব্যাপারে জানান। আমরা অবশ্যই সেই দেশের ব্যাপারে ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে।